হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। দেখতে দেখতে বালুরঘাটে নিজের বাড়িটা ছেড়ে যাওয়ার দিনটা চলেই এলো। আজ রবিবার, বিকেলে আমাদের ট্রেন আছে। সকালে ঘুম থেকে উঠে বাড়িটাকে ভালো করে একবার দেখে নিলাম। আবার কবে আসবো সেই দিনটা আমাকে গুনতে হবে। মায়ের বাগানটা একটু ঘোরাফেরা করছিলাম। বাগানে দেখি মায়ের কত গাঁদা ফুলের কড়ি এসেছে, হয়তো সেগুলো ফুটবে। যতই মন খারাপ লাগুক, কাজ তো তোমাকে করতেই হবে। চলে এলাম রান্নাঘরে। ভাইয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য একটু চাউমিন বানিয়ে নিলাম ব্রেকফাস্টে। আমি খাইনি, আমার একদম খেতে ভালো লাগছে না, চলে যাব তো, তাই ভাইকে একটু ভালো মন্দ রান্না করে দিচ্ছিলাম। আমি একটু আমমুড়ি খেয়েছিলাম। তারপর সকালবেলা গিয়ে একটু চিকেন এনেছিলাম। সেই চিকেনটা ভাইয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য রান্না করে নিলাম। কিছু প্যাকিং বাকি ছিল, সেগুলো করতে গিয়ে এই পুঁথির মালাটা আমি খুঁজে পেলাম। এটা আমার নাচের। আমার মা আমার সমস্ত জিনিস গুছিয়ে রাখে। বাড়ির এরকম কত কোণে যার কত জিনিস আছে, হয়তো খুঁজলে আমি পেয়ে যাব। বৃষ্টি শুরু হয়ে গেছে দুপুরবেলা। যেদিন আমি বাড়িতে আসি সেদিনও আমাকে বৃষ্টি ওয়েলকাম করে। আজ চলে যাব, তাই হয়তো বৃষ্টি দিয়েই বিদায় জানাচ্ছে। দুপুরবেলা মা হাজব্যান্ডের জন্য ওর পছন্দের ভেজ ডাল, সবজি, ভাজা এগুলো রান্না করেছিল। সাথে তো চিকেন ছিল। আর আমার ভাই, আমি যেহেতু চলে যাব, ও বাটারফ্লাই থেকে একটু মিক্স ফ্রাইড রাইস অর্ডার করেছিল। আম খেতে ভালোবাসি বলে ল্যাংড়া আম ভাই আমাকে কিনে দিয়েছিল, সেটাই প্যাক করে নিলাম। একটা আমুলের এই কুলফি আইসক্রিমটা খেয়েছিলাম, বেশ কলসির মধ্যে, ভালো লাগছিল দেখতে। মা খাওয়া দাওয়া করছিল, মায়ের সাথে বসে বসে একটু গল্প করে নিলাম। চলে যাব কিছুক্ষণ পর। তারপর রাতের জন্য মা আমাদেরকে রুটি আর আলু ভাজা বানিয়ে দিল। হয়ে গেলাম রেডি। আর তো কিছুক্ষণের অপেক্ষা। গল্প করতে করতে মনেই হচ্ছে না যে আবার চলে যায়। একবার মনে হচ্ছে এখানেই থেকে যায়, কিন্তু না, ওই বাড়িতে তো যেতেই হবে। সবাই মিলে এখানে গল্প করলাম। ঘড়ির কাঁটা তপ তপ করে চলে যাচ্ছে, তাই যাওয়ার আগে সবার সঙ্গে একটু ছবি তুলে নিলাম। অনেক আড্ডা মজা হলো এই কয়দিনে। আবার এটাকে স্মৃতি হিসাবে রেখে দিলাম নিজের খাতায়। যাওয়ার আগে বাবাকে একটু প্রণাম করে নিলাম। ওরা ওখানে গল্প করছিল, আমার ভাই, হাজবেন্ড। আমি বাড়িটাকে আর একবার দেখে নিলাম। ফিরতে তো হবেই বলো। আমার হাজব্যান্ডেরও কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল না, ওরও মনে হচ্ছিল আরও দুদিন থেকে যায়, কিন্তু ওকে ফিরতে হবে ওর নিজের কাজে, আমাকে ফিরতে হবে আমার সংসারে। আর আমার মা চাইলেও আমাকে আটকাতে পারবে না, কারণ আমার মা যেমন দিদাকে ছেড়ে তার নিজের সংসারে এসেছে, তেমনি আমার মাও আমাকে আমার সংসারে পাঠিয়েছে। এটাই তো নিয়ম বলো। ঘড়িতে এখন 6টা মতো বাজে। চলে এলো অটো কাকু, বেরিয়ে পড়লাম। অন্যবার যখন একা যায় তখন চোখের কোণায় জল আসা যাওয়া করে। এবার হয়তো চোখের কোণায় জল নেই, ঠোঁটের কোণায় মিষ্টি হাসি আছে, কারণ এবার আমার হাজব্যান্ড আমার সাথে বাড়ি ফিরছে। তাই চলে এলাম স্টেশনে। বালুরঘাট স্টেশনটা এখন বড্ড সুন্দর করেছে। তুমি সব সময় ভালো থেকো বালুরঘাট। স্টেশনে পৌঁছে মাকে ফোন করে দিলাম যে আমরা পৌঁছে গেছি। ট্রেন এখনও দেয়নি, আমাদের ট্রেন আছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। আমরা নৈহাটিতে নামবো। স্টেশনটা যখন দেখছি চারিদিকে কি ভালো লাগছিল। আমার হাজব্যান্ডকে বললাম, দেখো এটা আমাদের বালুরঘাট স্টেশন। আবার কবে আসবো সেই দিন গোনার অপেক্ষায় আমি থাকবো। এইবার আমাদের ট্রেন দিয়ে দিল, উঠে পড়লাম ট্রেন। যতক্ষণ স্টেশনে বসেছিলাম ভাবতাম বাড়ির কাছে আসি। যেই ট্রেনে উঠে পড়লাম, ট্রেন ছেড়ে দিল, মনে হলো এই তো আমি আবার এখান থেকে অনেক দূরে চলে গেলাম। উঠে খেয়েছিলাম একটা মশলা মুড়ি। আমার কো প্যাসেঞ্জার দুটো দেখো কি মিষ্টি, ওরা 2 বোন যমজ। এত খেলা করছিল, চেঁচামেচি করছিল, বেশ ভালো লাগছিল। হয়ে গেছে ডিনারের সময়। মা যে রুটি আর আলু ভাজা দিয়েছিল সেটাই খেয়েছিলাম। চলো এবার ঘুমিয়ে পড়ি, নইলে আবার ভোরবেলা নামতে পারবো না। অ্যালার্ম দিয়েছিলাম। পৌঁছে গেছি নৈহাটি ঘুম ঘুম চোখে। আমাদের যেহেতু ফার্স্ট প্যাসেঞ্জারটা ধরার জন্য একটু ওয়েট করতে হয় নৈহাটিতে বসে, পেয়ে গেলাম লোকাল ট্রেন, উঠে পড়লাম, পৌঁছে গেলাম বাড়িতে। দেখো তো আমার এই বাড়ির রাস্তাটা তোমরা চিনতে পারছো কি না। আমার হাজব্যান্ড নিজের বাড়িতে পৌঁছে গেছে বলে আগে আগে ছুটছে, আর আমার পা দুটো যেন চলছেই না। বাড়ি ফিরিয়ে গাছপালাগুলোকে দেখে এক চুটকিতে মন ভালো হয়ে গেল। একটু ফ্রেশ হয়ে বানাবো ব্রেকফাস্ট। হাজব্যান্ডের তো অফিস আছে। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, তোমাকে নিজের সংসারে ফিরতেই হবে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।